নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। তাহলে জন্মের পরে সন্তানের প্রতি কয়টা হক? 12টি হক। কয়টা হক? 1 নাম্বার হক হলো কানে আজান দেওয়া। কি করা? কি করা? ছেলে হোক মেয়ে হোক কানে আজান দিতে হবে। নাকি শুধু ছেলে হইলে আজান দিব, মেয়ে হইলে মুখ কালা হয়ে যাবে, তাই না? অনেকে আসি না, মেয়ে সন্তান হইলে কপাল গুছিয়ে যায়, মুখ কালো হয়ে যায়। কি কথা কর না, কে মিথ্যা বললাম? কোরআনে পাকে সূরা নাহালের 58 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ أَحَدُهُمْ بِالْأُنثَى, যখন তাদের কাউকে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, তাদের চেহারা কালো হয়ে যায় এবং কপাল গুছিয়ে যায়। 2 নাম্বার যে হকটা রয়েছে তাহনিক করানো। কি করানো? তাহনিকটা আগে আমি আপনাদেরকে বোঝাই। তাহনিক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কোন আল্লাহওয়ালা বুজুর্গর কাছে গিয়ে অথবা কোন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে একটি মিষ্টি দ্রব্য নিয়ে ওই ইমাম সাহেব ওই মিষ্টিটা নিয়ে মুখে দিবেন। মুখে দিয়ে সামান্য চিবিয়ে ওই চিবানো বস্তুটি ওই শিশু বাচ্চার মুখে উপরের তালু, এই যে এই তালুর সাথে লাগিয়ে দেওয়াকে তাহনিক বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। বুখারী শরীফের বর্ণনা 3909 নম্বর হাদিস। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রসবা অবস্থা, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পেটে, এমন অবস্থায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করতে গেলেন। হিজরত করতে যাওয়ার পর কুবাতে গেলেন। কুবাতে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুকে পদার্পণ করেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কোলে করলেন এবং খেজুরের একটা টুকরা মুখের মধ্যে দিয়ে সামান্য চিবিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে তালুর মধ্যে লাগায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ।